এই যে আমাদের ওসি সাহেব যে বক্তব্য দিলেন না, আমার দিল বলে এটা যদি কোনোভাবে নরেন্দ্র মোদীর সামনে প্লে করা যায় অথবা বিজেপি আরএসএস এর নেতাদের সামনে কোনোভাবে ভিডিও, এই যে মিডিয়া টিডিয়া তো আছে, কোনো মারফত পৌঁছানো যায়, কালকে দেখবেন প্রথম আলো ডেইলি স্টারে রিপোর্ট হয়েছে, এই দেখ দেখ আমরা বলেছিলাম না বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে, বাংলাদেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দিচ্ছে, এই দেখ বাংলাদেশের পুলিশও দেখি শেষ হয়েছে, এরাও মনে হয় মৌলবাদী হয়েছে। কি বলবে না, কি বলবে না? আরে বলবে না কি বলবে না? ওসি সাহেবের কথাটা শুনে আমার মনে হয়েছে যে কোন মাদ্রাসা থেকে ফারেক কোন আলেম মনে হয় সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছে। যেই পরিমাণ আয়াত এবং হাদিস তিনি তার অল্প মাত্র সম্ভবত 5-6 মিনিট হবে আলোচনার মধ্যে এইরকম মানে পরিচয় যদি ওসি না দিত তাহলে আমার মনে হয় এখানে সাধারণ মানুষও আগ থেকে কেউ না চিনলে জিন্দগিতে কল্পনাও করতো না যে তিনি একজন ওসি। তো নরসিংদীর মানুষ যেমন ধর্মপ্রাণ, আল্লাহ তাআলা তাদের মধ্যে মাঝে মাঝে দায়িত্বপ্রাপ্ত পাঠায় দেয় ধর্মপ্রাণ। ইতিপূর্বে আমার মনে আছে মরজাল এবং আরো কয়েকটা এলাকায় যখন মাহফিল করতাম গত বছর, এক ওসি সাহেব এসে পুরো টাইম বয়ানের মধ্যে বসে থাকতেন এবং উনি কিভাবে কিভাবে খোঁজ পেয়ে যেতেন কোথায় কোথায় মাহফিল আছে। রায়পুরা থানার ওসি, অনেকে হয়তো চেনেন, মাঝখানে অনলাইনেও বিপুল পরিমাণ তার ভিডিওগুলো ছড়িয়ে পড়েছিল, সুন্দর বক্তব্য দিতেন। এখন অবশ্য নাই, অন্য কোথাও বদলি হয়েছেন। তার একটা মাদ্রাসাও আছে সিলেটে, যেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই ওসি সাহেব শুরুতে আমাকে পরিচয় দিলেন যে হুজুর আপনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন মাহফিলে, সেখানে আপনার সাথে দেখা হয়েছিল। যদি আমার পুরোপুরি স্মরণ নাই, কিন্তু তিনি যেহেতু বলেছেন তাহলে অবশ্যই কথাটা সত্যই হবে। এরপর তার বক্তব্য শুনলে আমার মনে হলো যে নরসিংদীবাসীকে আল্লাহ দ্বীনের জন্য যেমন তাদের দিলের মধ্যে মহব্বত ঢেলেছেন, তো আল্লাহ যোগ্য লোকের কাছে যোগ্য লোকই মনে হয় পাঠিয়ে থাকেন। তো আমি আশা রাখবো যে আগামী দিনেও আল্লাহ তাআলা যেই কয়দিন তাকে এখানে রাখবেন তিনিও এমন কিছু করে যাবেন পুরো এই অঞ্চলটার জন্য, এই পুরো শিবপুরের জন্য, যাতে করে তিনি চলে যাওয়ার পরও যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ রাখে এবং তার নামটা মনে আসলেও দিল থেকে দোয়া বের হয়ে আসে। বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছেন, এখানেও তো ওলামায়ে কেরামের অধীনে আজকের এই মাহফিল, তাদের সঙ্গে সম্পর্ক তো আছেই তার, এবং আমি আশা রাখবো তাদের সাথে পরামর্শ করে এমন কিছু উদ্যোগ নেবেন যে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও যাতে তার নামটা অমর থাকে। দ্বিতীয় ছোট্ট ভূমিকাটা হলো, আমার আগে এখানে রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু তার চাইতে বড় পরিচয় তিনিও একজন ধর্মপ্রাণ, এবং ইতিপূর্বেও তার সাথে আমার বিভিন্ন মাহফিলও দেখা হয়েছে। তার কথার উপর একটা ছোট্ট টিকা আমি দিচ্ছি। কথাটা হলো মদিনা সনদের রেফারেন্সে তিনি সুন্দর একটা পয়েন্ট এনেছেন যে কেউ যদি অপরাধ করে অপরাধের দায় তার। কথা সত্য, কেউ যদি অপরাধ করে, কেউ যদি হুজুরের লেবাস লাগিয়ে অপরাধ করে, এর দায় গোটা হুজুর জাতির হবে না, অপরাধ যে করেছে দায় অবশ্যই তার হবে। একইভাবে কেউ যদি চোর যদি মুসল্লি সেজে মসজিদে ঢোকে, চোর যদি শ্রোতা সেজে মাহফিলে আসে, এর দায় মুসল্লিদের হবে না, এর দায় মাহফিলের শ্রোতাদের হবে না, এর দায় ব্যক্তি বিশেষের হবে। তবে এর সাথে ছোট্ট একটা কিন্তু আমি অ্যাড করি, সেটা হলো কথার উপসংহার হিসাবে। কিন্তুটা হলো যে যদি কোনো ঘরানার, কোনো দলের, কোনো সম্প্রদায়ের কোনো ব্যক্তি যদি বড় ধরনের কোনো অসঙ্গতি, বিভ্রান্তি এবং গোমরাহির মধ্যে লিপ্ত হয়, তাহলে এর দায় তার উপর আসে, একথা যেমন সত্য, একইভাবে তাকে এখান থেকে ফিরানো এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং নিজেদের সাধ্য অনুসারে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া দলের, ঘরানার, সার্কেলের, বাকি সকলের কর্তব্য। আমি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানী এটাই। কেউ যদি আলেমের লেবাস লাগিয়েও যদি ভণ্ডামি করে, আরে আমি তো মনে করি থানা পুলিশও লাগবে না, সবার আগে তার বিরুদ্ধে আমরাই গর্জে উঠবো। বিগত দিনে আলেমের লেবাস লাগিয়ে যারা ধর্মের অপব্যাখ্যা করেছে, আলেমের লেবাস লাগিয়ে যারা বিভিন্ন কুকর্মে লিপ্ত হয়েছে, তাদের পক্ষে সাফাই গিয়েছে এমনটা দেখাতে পারবেন না, বরং অন্যান্য ওলামায়ে কেরামি তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচিত করেছেন। অনেক সময় সাধারণ লোকে আবার বলে যে আলেম হয়ে আলেমের বিরুদ্ধে বলে কেন? বলা তো লাগেই, কারণ একজন যদি এমন কিছু করে তার বিরুদ্ধে না বললে তাহলে মানুষের কাছে সেটাই যায় দলিল হয়ে। একইভাবে আমি, যারা রাজনীতি করেন এখানে বিভিন্ন দলের ব্যক্তি থাকতে পারেন, আপনাদের প্রতি আমার বিনীত প্রত্যাশা থাকবে যে বড় দল যদি হয় সেই দলের সবাই কখনো হাতের 5 আঙ্গুল যেমন সমান না, কোন দলেরই, না ইসলামী দল না সাধারণ দল, কোন দলেরই 5 জন ব্যক্তি থাকলে 5 জন সমান হবে না। তবে আমি মনে করি কোথাও যদি কোনো অঙ্গ পচে যায়, পচে না অনেক সময়, আঙ্গুল পচে, হাত পচে, পা পচে, তাহলে সেই পচে যাওয়া অঙ্গ নিয়ে চলাটাও বুদ্ধিমত্তার পরিচয় না, বরং পচে যাওয়া অঙ্গটার যদি অপারেশন করা হয় পুরো দেহটা আলহামদুলিল্লাহ টিকে যায়। তো মাঝে মাঝে দেখা যায় এমন ব্যক্তি যে হয়তো
যারা পালিয়ে গিয়েছে তাদের আদর্শেরই প্রতিনিধিত্ব করছে। এক কাউয়া লোকান্তরে লক্ষ কাউয়া ঘরে ঘরে, নিত্য নতুন কাউয়া মাঝে মাঝে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। এখন যদি এমন হয় সে আমার দলের লোক বলে, আমি চুপ থাকলাম তার ব্যাপারে, কেন? কারণ তার বিরুদ্ধে বললে দলের একটু বেইজ্জতি হয়। আমি মনে করি এটা মদিনা সনদের দাবি না, বরং এর বিপরীত দাবি হবে, চরম বেইনসাফি হবে। আমরাও যেমন ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আদর্শ লালন করি। কেউ যদি আলেমের লেবাস লাগিয়েও ভুল ব্যাখ্যা করে, অন্যকে কি করবে না করবে, আমি ইনশাআল্লাহ সবার আগে তার বিরুদ্ধে গর্জে উঠবো। এবং আমাকে যারা আগ থেকে চেনেন, আমার এই পরিচয়টাও এবং এই দোষ বলেন বা গুণ বলেন, কারো কাছে দোষ কারো নজরে গুণ, কিন্তু আগ থেকে আলহামদুলিল্লাহ আমরা এই মানসিকতাই লালন করি। তা আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলের লোকেরা তারা যদি সচেতন হয় তাহলে নিজেদেরও ইজ্জত বাঁচবে এবং মানুষেরও প্রয়োজন পড়বে না তাদের কারো বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার, বরং যেখানে যে অপরাধ করবে এক নম্বরে নিজেই সংশোধনের চেষ্টা করবে, যদি না হয় আস্তে করে কিক আউট করে দিবে। কষ্ট পেলেন নাকি আবার? এটা তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে মুসলমান মুসলমানের আয়না, হাদিসেই আছে মুমিন মুমিনের আয়না। এই কথাটা আমি আয়না হিসেবেই বললাম এবং নিজের কল্যাণের কথা সামনে রেখেই বললাম। এই ছোট্ট দুইটা ভূমিকার পরে এবার আসি মূল আলোচনায়। ফিতনা কি? সংক্ষেপে বললে ফিতনা দুই রকম হয়। একরকম ফিতনাকে বলে ফিতনাতু শুবহাত, আর একরকম ফিতনাকে বলে ফিতনাতু শাহাওয়াত। জগতে যত ফিতনা হতে পারে, এই জামানা তো ফিতনার জামানা। আসমান থেকে বৃষ্টি ঝরে যে হারে, এই জামানায় ফিতনার পরিমাণ এবং মাত্রা এর চাইতে অনেক বেশি বেড়ে গেছে। এমন এক জামানায় আছি, ফিতনার ব্যাপারে যদি সচেতন না হই, ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা এটাই সন্দেহের বিষয় হয়ে গিয়েছে। কিছু ফিতনা আসে ফিতনার রূপ ধরে, কিছু ফিতনা আসে আবার নেক রূপ ধরে। এমন এক জামান আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, শোনো উম্মত, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে এই পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, সেই সময় যারা নিজের দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে তাদের এক একজনের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। এখানে যারা কলেজ ভার্সিটিতে পড়েন এমন অনেকে থাকতে পারেন, অথবা পড়েন এখন না তবে আগে পড়েছেন, আপনাদের এটা জানা থাকার কথা। আমাদের জন্য দাড়ি রাখা যতটা সহজ, আপনাদের ওই অঙ্গনে দাড়ি রাখা, জামা পরা, সুন্নাহ অনুসারে জীবন যাপন করা এতটা সহজ তো না, বরং এর চাইতে উল্টাটা, মানে এতটা কঠিন। আমি দাড়ি কাটলে লোকে আমাকে খারাপ বলবে, আর এমন কলেজ ভার্সিটিও আছে কেউ দাড়ি রাখলেই তার বন্ধু বান্ধবী জঙ্গি মৌলবাদী বলে টিটকারি মারবে। এই যে আমাদের ওসি সাহেব যে বক্তব্য দিলেন না, আমার দিল বলে এটা যদি কোনোভাবে নরেন্দ্র মোদীর সামনে প্লে করা যায়, অথবা বিজেপি আরএসএস এর নেতাদের সামনে কোনোভাবে ভিডিও, এই যে মিডিয়া টিডিয়া তো আছে, কোন মারফত পৌঁছানো যায়। কালকে দেখবেন প্রথম আলো ডেইলি স্টারে রিপোর্ট হয়েছে, এই দেখ আমরা বলেছিলাম না বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে, বাংলাদেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দিচ্ছে, এই দেখ বাংলাদেশের পুলিশও দেখি শেষ হয়েছে, এরাও মনে হয় মৌলবাদী হয়েছে। কি বলবে না? কি বলবে না? আরে বলবে না কি বলবে না? মাথার মধ্যে যদি পাগড়ি থাকে, মুখের মধ্যে যদি দাড়ি থাকে, গায়ের মধ্যে যদি সুন্নতি জামা থাকে, শুধুমাত্র এগুলোর কারণেই জায়গায় জায়গায় বৈষম্যের শিকার হওয়া লাগে, কত রকম টিটকারি শোনা লাগে। কেউ জঙ্গি বলে টিটকারি মারে, কেউ মোল্লা বলে টিটকারি মারে। মাঝে মাঝে এমন আফসোস হতে থাকে, কখনো চিন্তা করে হায় রে, যদি এই পরিচয় না হয়ে অন্য পরিচয় থাকতো তাহলে মাথাটা হয়তো আজকে উঁচু করে বাঁচা যেত। শুধুমাত্র এই পরিচয়ের কারণেই মাঝে মাঝে আপনাকে মাথা নিচু করতে বাধ্য করে ছাড়ে। তাহলে এই যে জামানা, এখন কেউ যদি চিন্তা করে যে না দুনিয়া তো ওইটাই সোজা, গার্লফ্রেন্ড থাকবে, গান বাজনা করবে, মাঝে মাঝে মদ টদ খাবে, বিভিন্ন আজে বাজে কাজ করবে, ব্যাস তো সবাই প্রগতিশীল বলবে, সুশীল বলবে, কেউ তার সন্দেহ করবে না। কিন্তু ঠিক মতো দিনের উপর চলতে গেলেই দেখবেন সবাই মিলে এসে কত ভাবে টিটকারি মারবে। মাঝে মাঝে বলবে সব জায়গায় ধর্মকে টানো কেন? আজীব এক অবস্থা। আমি মাঝে মাঝে চিন্তা করি যে দীর্ঘকাল ধরে এক একটা আন্দোলন করে এক একটা ফিতনাকে আলেমরা দমায়, এরপর আবার নতুন এক মোড়ক দিয়ে সেই ফিতনারে মাথাচাড়া দেওয়ায়।